বাংলাদেশের যে মৌলবাদী নির্যাতন হিন্দু সংখ্যালঘুর ওপর এবং ধর্মনিরপেক্ষ মানুষের ওপর, মুক্তমনা মানুষের ওপর যে অত্যাচার চলছে এবং ইসলামী রাষ্ট্র তৈরির যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আচ্ছা, আপনারা কি কোথায় গিয়ে আপনাদের আমরা আমাদের বাংলাদেশ হাই কমিশনের কাছে গিয়ে আমাদের ডেপুটেশন দেব, এই প্রতিবাদটা জানাবো লিখিতভাবে। কি বক্তব্য আপনাদের? আমাদের এই বক্তব্যই যে বাংলাদেশে আজ বহুদিন ধরে সংখ্যালঘুর ওপর ধর্মীয় মৌলবাদ, মূলত বাংলাদেশে মুসলিম মৌলবাদ হিন্দু নির্যাতন করছে, ধর্মনিরপেক্ষ মানুষকে নির্যাতন করছে, তার সংস্কৃতিকে ধূলিসাৎ করে দিচ্ছে, এর বিরুদ্ধে এবং একটা নৈরাজ্য চলছে এর বিরুদ্ধে, এবং এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। সেটা হাইকমিশনকে জানাবো এবং বাংলাদেশের এখন সরকার এটিকে প্রশ্রয় দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে। এখনের দায়িত্ব নিয়েছে। অদ্ভুত লাগছে আজকের দিনে কংগ্রেসের শান্তিপূর্ণ আন্দোলন শুভঙ্কর সরকারের নির্দেশে আটকানো হচ্ছে। কেন? এটা কিসের জন্য আটকানো হচ্ছে? এখানে এটা কি আটকানোর জায়গা? আমরা ডেপুটি হাইকমিশনার অবধি যাব, গিয়ে আমরা কথা বলবো যে আজকে বাংলাদেশের যে সিচুয়েশান, সেখানে মানুষ আক্রান্ত হচ্ছেন, গণতন্ত্র আক্রান্ত হচ্ছেন, হিন্দু মুসলমান আক্রান্ত হচ্ছেন, প্রেস আক্রান্ত হচ্ছেন, এটা কি চলছে? যন্ত্রণা তো হয় আমাদের। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে আজকে আমরা এখানে এসেছি। এটা আটকানোর জায়গা নয়, যা ইচ্ছে তাই চলছে এখানে। ভারত বিরোধী মনোভাব তৈরি হচ্ছে। এটা আসলে এপার বাংলাতে, মানে এই দেশের বুকে, ভারতবর্ষের বুকে যে মৌলবাদী শক্তি, যে সংখ্যাগুরুর মৌলবাদী শক্তি গোটা দেশ জুড়ে তাণ্ডব করবার চেষ্টা করছে, যারা আফরাজুলকে মেরেছে, যারা এই রিয়াজুলের মতন চিকেন প্যাটিস বিক্রেতা গরিব মানুষ তাদের ওপর আক্রমণ করে ধর্মের নামে, যারা আকলাককে খুন করেছে, তাদের হাতকে শক্তিশালী করবে, তা যাতে না হয়, তাদের শক্তি যাতে বৃদ্ধি না পায়, এই ভারত এবং বাংলাদেশের যে সংহতির ইতিহাস, যে সংস্কৃতির ইতিহাস, যে মেলবন্ধনের ইতিহাস, সেই ইতিহাসকে চ্যাম্পিয়ন করবার লক্ষ্যে গোটা রাজ্য জুড়ে ছাত্রছাত্রীরা তারা লড়াই করছে মৌলবাদের বিরুদ্ধে। জিরো টলারেন্স। যে কোনো রাষ্ট্রের দায়িত্ব সংখ্যালঘু এবং সংখ্যাগুরু দুজনকেই সুস্থভাবে বেঁচে থাকার অধিকার দেওয়া, সেই স্পেসটা দেওয়া। বাংলাদেশ হ্যাজ ফেল্ড। তারা সংখ্যালঘুদের রক্ষা করতে পারছে না। আমরা মনে করি জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে সংখ্যাগুরুরা বড় ভাই, সংখ্যালঘুরা ছোট ভাই। বড় ভাই ছোট ভাইকে রক্ষা করবে। বাংলাদেশে আজকে সংখ্যালঘুদের উপাসনার জায়গা, সাংস্কৃতিক কেন্দ্র সব আক্রান্ত হচ্ছে। যে প্রতিবাদটা কেন্দ্রীয় সরকারের করা উচিত, যে পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের নেওয়া উচিত, আজকে ময়দানে নেমে জাতীয় কংগ্রেসকে সেই পদক্ষেপ নিতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। কোনো নিধন, কোনো খুন, কোনো অত্যাচার জাতীয় কংগ্রেস যার ওপরেই হোক মানবে না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।